আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। শান্তি এবং বরকত বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারবর্গের উপর। ওমা রুসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি হচ্ছেন বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার সংক্ষিপ্ত বিষয় হলো পিতামাতার সঙ্গে ভালো আচরণ। পিতামাতার সাথে ভালো আচরণ এটি একটি ফরজ ইবাদত। আল্লাহ তাআলা যেখানেই তার ইবাদতের কথা উল্লেখ করেছেন সেখানেই পিতামাতার সাথে ভালো আচরণের কথা বলেছেন। এ ব্যাপারে অনেক কোরআনের আয়াত ও অসংখ্য হাদিস এসেছে। যেমন আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করবে না এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে। সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলাল্লাহ মান আহাক্কুন নাসু বিহুসনিস সাহাবাতি ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা আবুকা। মুত্তাফাক্কুন আলাইহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন, অতঃপর বললেন, হে আল্লাহর রাসূল, মানুষের মধ্যে কোন ব্যক্তি আমার সদ্ব্যবহার পাওয়ার হকদার? তিনি বললেন, তোমার মা। লোকটি বললেন, এরপর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। লোকটি বললেন, এরপর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। লোকটি বললেন, এরপর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার পিতা। বুখারী মুসলিম শরীফের হাদিস। সম্মানিত উপস্থিতি, উপরে উল্লেখিত আয়াত ও হাদিস থেকে আমরা বুঝতে পারি যে পিতামাতার প্রতি সদ্ব্যবহার করা আমাদের জন্য খুবই জরুরি। আসুন আমরা সকলে আমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করি। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করি তাহলে আমাদের সন্তানরাও আমাদের সাথে ভালো আচরণ করবে। আপনি যদি আপনার পিতামাতার জন্য দোয়া করেন তাহলে আপনার সন্তানরাও আপনার জন্য দোয়া করবে। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমাদের পালনকর্তা, তুমি তাদের প্রতি রহম করো যেভাবে শিশুকালে তারা আমাদের প্রতি রহম করেছে, দয়া করেছে বা লালন পালন করেছে।